السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সুধীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজও আমরা আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা রাখি মহান রব্বুল আলামিনের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও রবের কৃপায় ভালো আছি। সম্মানিত সুধীবৃন্দ, আজকের ভিডিওর মাধ্যমে বিশেষ করে আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন পরিচয় নিয়ে কিছু বলার এবং কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রবের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন কিছু বলার তৌফিক আনায়াত করেন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির আদি পিতা এবং আমরা সকলেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতা দ্বারা মাটি উন্নয়ন করিয়া মহান রবের কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন এবং এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তাদেরকে বেহেশতে থাকার নির্দেশ দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করিয়েছিলেন যে তারা যেন গন্ধুম গাছের দ্বারে কাছেও যেন না যায় এবং তার ফল যেন ভক্ষণ না করে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিস শয়তানের কুচক্রয়ে পড়ে শয়তানের ফাঁদে পা দিয়ে গন্ধুম গাছের ফল খেয়ে নেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হয়ে তাদেরকে বেহেশত থেকে বিতাড়িত করে দেন। তারপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দেওয়া হয় এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দায় ছাড়িয়ে দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহু ইস্তেগফার এবং তওবার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরাফার ময়দানে একত্রিত করে দেন এবং এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে মানব জাতির বংশ বিস্তার হয়। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষিপ্ত আকারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন পরিচয় সম্পর্কে আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আগামী ভিডিওর মাধ্যমে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনে ইসলামের জন্য কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।